হাই, আমি বুলবুল সরকার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে AWS থেকে আপনার অ্যাকাউন্টটা রিমুভ করবেন, ক্লোজ করবেন, সে প্রসেসটা। তো আপনার অ্যাকাউন্টটাকে ক্লোজ করার আগে অবশ্যই AWS এর যে ইনস্ট্রাকশন সেটা পড়ে নিলেই ভালো। কারণ পড়লে যেটা হবে, আপনার মনের ভিতরে যদি কোনো সন্দেহ থেকে থাকে বা কিন্তু থেকে থাকে, সেটা আপনি অ্যান্সার পেয়ে যাবেন। তো চলেন আমরা আগে AWS এর ইনস্ট্রাকশনটা পড়ি। প্রথমে যেটা করবেন, AWS ক্লোজিং অ্যান্ড অ্যাকাউন্ট, এটা দিয়ে আমরা সার্চ দিব। সার্চ দিলে আমরা পেয়ে যাব। আমরা 3 নাম্বার যে এখানে যে ক্লোজিং অ্যান্ড অ্যাকাউন্ট AWS বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট, আমরা এটাতে যাব। আমি এটাতে গেলাম। এটাতে আসার পরে এখানে সুন্দরভাবে তাদের দিক নির্দেশনা দেওয়া আছে। আপনি আপনার AWS অ্যাকাউন্ট ডিলিট করতে হলে আপনাকে কি কি করতে হবে সেটা এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। তো আমি এটা পড়েছি। তো এখান থেকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু মেইন পয়েন্টগুলো বলি, যেটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে সাহায্য বা কাজের ক্ষেত্রে অনেক সহায়ক হবে, যেটা আপনাদের কাজটা বুঝতে। এখানে যেটা আছে, প্রথমে যেটা আছে, ইউর এগ্রিমেন্ট উইথ AWS। এখানে ইনফরমেশন যেটা আছে, এখানে আমরা যেদিন অ্যাকাউন্টটা, তার মানে AWS অ্যাকাউন্টটাকে যেদিন আমরা ক্লোজ করব, সেদিন থেকে একটা 90 দিনের একটা টাইম ডিউরেশন থাকে আপনার অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি টার্মিনেট করার জন্য বা ডিলিট করার জন্য। এই 90 দিনের টাইম ডিউরেশনটাকে এরা বলে পোস্ট ক্লোজার পিরিয়ড। এটাকে পোস্ট ক্লোজার পিরিয়ড বলে। 90 দিন পরে আপনি যখন অ্যাকাউন্টটা ক্লোজ করবেন, 90 দিন পরে এটা সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে যাবে। এখানে তাই বর্ণনা দেওয়া আছে। তো এরপরে আমি আসি ইউর পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি পেমেন্ট মেথড ডিলিট করবেন কিভাবে? এখানে পেমেন্ট মেথড ডিলিট করতে হলে অবশ্যই আপনাকে আগে আপনার, যদি আপনি পেমেন্ট মেথড চেঞ্জ করতে চান, আপনার এখন যে পেমেন্ট মেথড যেটা অ্যাক্টিভ আছে সেটাকে ডিলিট করে অন্য একটাকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন, অ্যাড করতে পারবেন। অন্য একটা অ্যাড না করে আপনি আপনার পেমেন্ট মেথড বা আপনার মাস্টার কার্ড আপনি ডিলিট করতে পারবেন না। তো যেহেতু আমরা এখানে অ্যাকাউন্টটাকে আমরা ক্লোজ করেই দিব, তার প্রসেসটাও আছে। আমি আপনাদেরকে সেই প্রসেসটা পরে বলবো কী হিসেবে আপনি এটা কাজটা করবেন। তো এরপরে আসি যে রাউট 53 হচ্ছে, যদি আপনি নো ডোমেইন রেজিস্ট্রেশন করে থাকেন, মানে আপনার এখানে হোস্টিং থেকে যখন এই হোস্টিংটাকে আপনার ডোমেনের সাথে যখন কানেক্ট করবেন, যখন আপনি ডোমেনটাকে বলে দিবেন যে আপনার ডোমেনের ইনফরমেশনে কোন হোস্টিং থেকে আসবে, সেটা একটা তার জন্য একটা এর জন্য কিছু প্রসেস আছে, যেটা নেম সার্ভার আপনার ক্রিয়েট করতে হয়, আর অনেক কিছু করতে হয়। হ্যাঁ, সেই সার্ভিসগুলো আপনি করবেন রাউট 3 মাধ্যমে। এবং যখন আপনি ডোমেন ক্লোজ করবেন, অবশ্যই তখন এগুলাকে আপনার আগেই ডোমেন ক্লোজ করার আগে এগুলোকে ডিলিট করে দিতে হবে। তো এটা আমরা পরে করব। আমি আপাতত আপনাদেরকে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতেছি। এরপরে আমি আসি নিচে একবারে, আপনি এটা পড়ে নেবেন।
ক্লোজিং ইওর AWS অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা কিসে ক্লোজ করবেন তার দিক নির্দেশনা এই জায়গায় দেওয়া আছে। কোন কোন জায়গায় যাবেন, প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা বিলিং সেকশনে যাব। তারপরে ওর নিচের মাই অ্যাকাউন্ট আছে, প্রসেসটা সম্পূর্ণ এখানে বলে দেওয়া আছে। এই প্রসেস অনুযায়ী আমরা কাজ করব। এরপরে আসি অ্যাক্সেসিং ইওর AWS অ্যাকাউন্ট আফটার ক্লোজার। আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছেন, যেটা আমি কিছু প্রথমে বলেছিলাম, যেখানে ওদের পোস্ট ক্লোজার পিরিয়ড থাকে, সেটা হলো 90 দিনের। আপনি 90 দিনের মধ্যে চাইলে আপনার অ্যাকাউন্টটাকে আবার রিওপেন করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন। সেই প্রসেসটা এখানে বলে দেওয়া আছে। যদি আপনি চান, ক্লোজ করে ফেলছেন কিন্তু 90 দিনের মধ্যে আপনি আবার সেটা ওপেন করতে পারবেন, সেখানে আরও কিছু এখানে বলে দেওয়া আছে। আমি মেন পয়েন্টগুলো বলতেছি। আফটার দ্য পোস্ট ক্লোজার পিরিয়ডের পরে কী হবে, যেটা প্রথমে একটা আমি ডিসক্রিপশন দিয়েছিলাম। পোস্ট ক্লোজারের পরে যেটা হবে, আপনি যতগুলো আপনি আর ওই 90 দিনের পরে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন না। প্রথম এই বিষয়টা শত হইতেছে, এটা আপনি আর লগ ইন করতে পারবেন না। এবং সেম অ্যাকাউন্ট সেম ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আর রেজিস্ট্রেশন করতে পারবেন না, নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর পোস্ট ক্লোজার পিরিয়ডের পরে আপনি যদি আপনার যতগুলো সার্ভিস ইউজ করছেন, আপনি কোনো কিছুই ক্লোজ করেননি, ডিলিট করেননি, কিন্তু এই পোস্ট ক্লোজারের পরে এগুলা অটোমেটিকভাবে টার্মিনেটেড হয়ে যাবে। সম্পূর্ণগুলো টার্মিনেটেড হয়ে যাবে। এক কথায় পোস্ট ক্লোজারের পরে আপনার আর কোনো কিছুই অ্যাক্টিভ থাকবে না। এবার চলেন আমরা প্র্যাকটিক্যালের কাজটা দেখি। প্রথমে যেটা করব, AWS অ্যাকাউন্টের কনসোল প্যানেলে যাব। কনসোল প্যানেলে গিয়ে আমরা সাইন ইন টু দ্য কনসোল এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে একটা লগ ইন প্যানেল আসবে। সেই লগ ইন প্যানেলে আমরা লগ ইন করবো। এখানে তবে অবশ্যই রুট ইউজার আপনাকে হইতে হবে। রুট ইউজার অবস্থায় থাকা অবস্থায় আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এটাকে এই অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন। তো আমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছি আমি সেটা দিয়ে আমি লগ ইন করবো। তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন। আপনারা যখন আপনার এই যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা দিয়ে যখন আপনারা সাবমিট করবেন, তখন এই জন্য একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা দিতে হবে এখানে। এটা ক্যাপচাটা আমি এখন দিতেছি। লগ ইন হওয়ার পরে এই ধরনের আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। তো এখান থেকে আমরা প্রথমে যাব আমাদের বিলিং যে সেকশন, সেখানে আমরা যাব। এখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের কি সার্ভিস রানিং আছে। এখানে বলে দেওয়া আছে রিসেন্ট ভিজিট সার্ভিস, সেটা এইগুলো আছে আমাদের এখানে বলে দেওয়া আছে। তারপরে আমি বিলিং সেকশনে যাই। বিলিংয়ে এখানে গেলে যেটা হবে যে আমাদের যে প্রতি মাসে যে তারা একটা চার্জ কাটে, সেটা কি সার্ভিসের পারপাসে সেটা চার্জটা কাটে, সেটা আমরা এখানে আরও ক্লিয়ারভাবে দেখতে পাবো। তো আমি এখানে গেলাম। এখানে যেটা দেখা যায় যে আমার অ্যাকাউন্টে আমার তিনটা জিনিস চালু আছে, যেটা হচ্ছে যে EC2 আর রাউটার 5.3 এবং ডাটা ট্রান্সফার এগুলোর জন্য হয়ে থাকে। তো আমার এই মাসে কারেন্ট মান্থে আমার টোটাল ডলার আসছে $8.71। এটা আমাকে পে করতে হবে। আর যেহেতু আমি আজকে ক্লোজ করব, অবশ্যই আমাকে এই টাকাটা আমার এই টাকাটা কিন্তু কাটে নেবে। এই চার্জটা ওরা নেবে, নেওয়ার পরে তারপরে এটা আর নেবে না। তো এখন এইখানে আসার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে বিলিং ড্যাশবোর্ড আছে। বিলিং ড্যাশবোর্ডে গেলেও এখানে আমরা আসতে পারবো, কিংবা সরাসরি আমরা প্রথম যে লগ ইন করছি যে ড্যাশবোর্ডটা আসছে সেখান থেকে আমরা এখানে আসতে পারবো। এখন আমাকে ডিলিট করতে হবে কি তাহলে
EC2 ডিলিট করতে হবে এবং রাউটার 53 ডিলিট করতে হবে। তাহলে চলেন আমরা EC2 কীভাবে ডিলিট করব। এখান থেকে আমি EC2 সার্চ দিব, অথবা আমি সার্ভিসে গিয়ে EC2-তে ক্লিক করব। দুইটা ওয়ে আছে, আপনি এখান থেকেও আসতে পারেন, এই সার্ভিসে ক্লিক করার পরেও এখানে আসতে পারেন, অথবা আপনি এখান থেকে EC2 সার্ভিস দিয়েও আপনি আসবেন। সার্ভিস দ্বারা আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি আপনার EC2-তে চলে যাবেন। এই যে আমার EC2-তে আমি চলে আসছি। এখন এখানে আমার ইনস্ট্যান্স এখানে আমার আছে যে রানিং আছে এটা। তো প্রথমে আমি যাব আমার ইনস্ট্যান্স আমি টার্মিনেট করব সম্পূর্ণগুলোই। তার জন্য আমি ইনস্ট্যান্সে ক্লিক করলাম। ইনস্ট্যান্সে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাবো আমার ইনস্ট্যান্সটা। আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ইনস্ট্যান্স স্ট্যাটাসে যাব, এখানে আমি টার্মিনেট করে দিব। আমি এই টার্মিনেট করতেছি। এখানে একটা পপআপ আসবে, ইনস্ট্যান্স দিয়ে দিলাম, সাকসেসফুল টার্মিনেটেড হয়ে গেছে। এখন আমি একটু রিলোড দিব। রিলোড দিলেই সে এখান থেকে চলে যাবে, আমরা দেখতে পাবো। এখন আমার এখানে নাই, আমি আবার ব্যাগে যাচ্ছি EC2-তে। এখান থেকেও যাইতে পারবো, আমি এখান থেকে ব্যাগে দিলাম। আমার ইনস্ট্যান্স রানিং এখানে আছে এখন 0। আমার কি পেয়ার আছে 3টা, আমি কি পেয়ার আমি এখন টার্মিনেট করব। সম্পূর্ণগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাকশনে গেলাম, এখানে আমি ডিলিট দিব। এখানে ডিলিট দেওয়ার পরে এখানে যেটা বলছে কনফার্মেশনের জন্য আপনাকে কিটা ডিলিট টাইপ করতে হবে। সে ক্যাপিটাল হোক বা স্মল হোক সেটা কোনো সমস্যা না, আমি ক্যাপিটালে দিচ্ছি। ডিলিট বাটনে ক্লিক করলাম। সাকসেসফুলি ডিলিটেড 3 কি পেয়ার, 3টা ডিলিট হয়ে গেছে। আমার এখানে আর কোনো কি পেয়ার নাই। আমি আবার ড্যাশবোর্ডে গেলাম, EC2 ড্যাশবোর্ডে গেলাম। এখানে 3টা দেখাইতেছে, আমি একটু রিলোড দিই। দেখেন রিলোড দেওয়ার পরে এখানে আর EC2 3টা নেই। এখন আমি যাব, এখানে আর কোনো কিছু নাই। আমার ইনস্ট্যান্স এখানে আমি একটু এখন দেখি, ইনস্ট্যান্স যে একটা 1 এখানে দেখাইতেছে, এখানে যেটা দেখাইতেছে টার্মিনেটেড হয়ে গেছে। এটা একটু সময় নেবে, হয়তো 5-6 মিনিট সময় নেবে, সেটা অটোমেটিক চলে যাবে। টার্মিনেট হয়ে গেছে, এখানে আপনার কিছু করার প্রয়োজন হবে না, যেহেতু এটা টার্মিনেট হয়ে গেছে। আর টার্মিনেট তো করা যাবে না। তো এইখানে যেটা আছে যে এটা সিকিউরিটি গ্রুপ আমার আছে 5টা, এগুলো আমি ডিলিট করব। এখন সিকিউরিটি গ্রুপে আমি ক্লিক করেছি। এখন আমি এটি সম্পূর্ণ সিলেক্ট করলাম, চেক বক্সে ক্লিক করলাম, সম্পূর্ণগুলো সিলেক্ট করার পরে এখন আমি যাব ডিলিট সিকিউরিটি গ্রুপ, এখানে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করলে সম্পূর্ণগুলো আমার ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করে ফেলেছি। তবে হ্যাঁ, এখানে একটা ওদের ডিফল্ট ওদের একটা সিকিউরিটি গ্রুপ আছে, এটা AWS এর, এটা ডিফল্ট লেখা আছে। এবং এটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, কেননা এটা আপনি, কারণ এই সিকিউরিটি গ্রুপটা তো আপনি ক্রিয়েট করেননি, এটা ক্রিয়েট করছে AWS। সো এটা ওরা ডিলিট করতে পারবে, আপনি ডিলিট করতে পারবেন না। এখানে বলে দেওয়া আছে উইল নট বি ডিলিটেড, ডিলিট হবে না, উইল বি ডিলিটেড সম্পূর্ণ এখানে। কারণ আপনি বাকিগুলো ডিলিট হবে, কিন্তু ওইটা ডিলিট হবে না। এখানে আমি কী করবো, ডিলিট লিখবো, বলে দিচ্ছে এখানে ডিলিট লিখতে হবে, এন্টার ডিলিট বিলো। তাহলে আমি কী করবো, DELETE ডিলিট আমি লিখলাম। লেখার পরে এখন আমি এটা ডিলিট বাটনে ক্লিক করব। ডিলিট বাটনে ক্লিক করেছি আমি।
এখানে সাকসেসফুলি ডিলিটেড 4 সিকিউরিটি গ্রুপ, 4টা ডিলিট হয়ে গেছে। এখন আমি আবার EC2 ড্যাশবোর্ডে যাই। EC2 ড্যাশবোর্ডে গিয়ে আমি একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এখানে আর থাকবে না, এখানে শুধু ইনস্ট্যান্স একটাই থাকবে, শুধু এখানে লেখা যেটা আছে সেটা দেখাবে। সিকিউরিটি গ্রুপ শুধু আমার এখানে একটা আছে। এখন আমার এটা তো হলো, এখন আমাকে চেক করতে হবে আমার আর কি ডিলিট করা বাকি থাকলো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমি তো এটা ইনস্টল করছি অনেক আগে, প্রায় আমার এটা 3 বছর হয়ে যাচ্ছে। তো এটা আমি এখন আর কি ইনস্টল করেছি সেটা তো মনে আমার নাও থাকতে পারে। তো আমি এটার জন্য আমি আবার চলে যাব আমার বিলিং ড্যাশবোর্ডে গেলে আমি সেখানে দেখতে পাবো আমার কি আমার সার্ভিস রানিং আছে বা আমার সার্ভিস আমি ইনস্টল করেছিলাম। তার জন্য আমি এখানে গেলাম মাই বিলিং ড্যাশবোর্ড। মাই বিলিং ড্যাশবোর্ডে আসার পরে আমি এখান থেকে দেখতে পাবো আমার কি আছে। আমার দেখেন এখানে EC2 আছে, EC2 আমি ডিলিট করছি, রাউট 3টা কিন্তু আমি ডিলিট করি, তাহলে আমাকে কী করতে হবে, রাউট 3টাও ডিলিট করতে হবে। তারপর আমি ওই অ্যাকাউন্টটাকে ক্লোজ দিব। যদি আমি এগুলো ডিলিট না করেই অ্যাকাউন্টটাকে ক্লোজ দিই তাহলে কী হবে, আমি তো এগুলো তো ক্লোজ করলাম না, এগুলো তো ডিলিট করলাম না, তাহলে ওই যে 3 মাস ওদের পোস্ট ক্লোজার যে ওদের যে একটা পিরিয়ড আছে সেই পিরিয়ডে কিন্তু 3 চার্জ কাটবে। তো আমি যেহেতু অ্যাকাউন্টটা ক্লোজ করে দিব সেহেতু আমি এগুলোকে সম্পূর্ণ ডিলিট করে দিই। তো আমি এখন যাচ্ছি রাউট 3টা হইতেছে, এখানে আমি কপি করলাম, কপি করে এখানে আমি সার্চ দিব রাউট 3 আমি চলে আসলো এখানে। রাউট 3তে আমি ক্লিক করলাম। রাউট 3টা আমি করছি হচ্ছে যেটা আমি প্রথমে বলছিলাম যে ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করার জন্য ওটা নেম সার্ভার ক্রিয়েট করতে হয়। তা আমি ইতিপূর্বে নেম সার্ভারগুলো ক্রিয়েট করেছি, সেটা আমি এখন ডিলিট করব। এই যে আমার এখানে আছে ডিএনএস ম্যানেজমেন্ট, যেমন ডিএনএস ম্যানেজমেন্টের জন্য আমাকে এখানে এটা ক্রিয়েট করা লাগছে। আমার ডোমেন নেম হলো, যে বলেছে ডোমেন নেম হলো bdprescription.com, এবং এটা আমার যে আমি কাজটা করেছি সেটা এখন আমি আমার ডোমেনের উপর ক্লিক করার পরে আমি এখানে আসলাম। আসার পরে যে এখানে আমার এটা ক্রিয়েট হয়েছে, তার এখন আমি সম্পূর্ণটাই আবার সিলেক্ট করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা সম্পূর্ণটাকে কী করব, ডিলিট করব। ডিএনএসগুলোকে আমি ডিলিট করবো। এখন আমি ডিএনএসগুলোকে আমাকে ডিলিট করতে হবে। এবার আমি ডিলিট রেকর্ডে ক্লিক করলাম, ডিলিট গেল। আমি আবার নিচেরটাকে একটু পরে ডিলিট করি, এটাকে ডিলিট করব, নিচেরটা যাই, এটাকে ডিলিট করে দিই, ডিলিট রেকর্ড। আমি এখানে সতর্কতার সহিত আমি এখানে ডিলিট করতেছি। আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ডিলিট শো, দ্য রেকর্ড ওয়াজ সাকসেসফুলি ডিলিটেড, এটা আগেরটা। এখন উপরে যাই, যে ডিলিট জোনে আমি ক্লিক করব। ডিলিট জোন উপরে আছে, আমি এখন ডিলিট জোনে ক্লিক করলাম।
এখানে আমি ডিলেট লিখতে হবে, আমি ডিলেট দিলাম। এখানে ডিলেট হোস্টেড জোন bdprescription.com আপনি কি করতে চান সেটা দিছে, আমি ডিলেট বাটনে ক্লিক করে দিলাম। হোস্টেড জোন bdprescription.com was successfully deleted। আমার হোস্টেড জোন সম্পূর্ণ ডিলেট করা শেষ হয়ে গেছে, মানে রাউটার 5.3 যেটা সম্পূর্ণ ডিলেট হয়ে গেছে। আপনারা চাইলে পরবর্তীতে এইখান থেকে আবার কিট করা যায়। তো আমার এটা শেষ হয়ে গেল। এখন আমি আবার যাব আমার মেইন যে ড্যাশবোর্ড, মেইন ড্যাশবোর্ডে না, আমি এখন আমার একটু আগে গিয়ে দেখি আমার বিলিং সেকশনে। বিলিং সেকশনে একটু দেখে নিই। এটা এখানে থাকবে আমার এই কয়েকটা রাউটার আমার রান ছিল। এখন আমি চলে যাই EC2 ড্যাশবোর্ডে যাই। EC2 ড্যাশবোর্ডে আমি ক্লিক করেছি। EC2 ড্যাশবোর্ডে আমি দেখি কি দেখায় এই জায়গায়। রানিং 0, কিপিআর 0, সব কিছু 0, আমার ঠিকঠাক সব কিছু ওকে আছে। আমার সব কিছুই ঠিক আছে। আমি সব কিছু ডিলিট করে দিয়েছি। এখন যে মেইন যে কাজটা সেটা হইতেছে আমি আমার অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। ক্লোজ করার আগে আমি আরেকটু দেখে নেই যে আমার কোনো কিছু আবার ছাড়া গেল কিনা, তার জন্য একটু দেখে নেই। কারণ এই কাজটা করতে গেলে শুধু একবারে আপনি চান্স পাবেন, আর একবার চান্স পাওয়ার জন্যই আমি এটা ভিডিওটা করতেছি। আমি আবার ড্যাশবোর্ডে আমি আসছি। এখানে এখন যাই, আমি আমার মাই অ্যাকাউন্টে একটু দেখি। ডিলিট করার আপনার অ্যাকাউন্ট করে রাখি, অবশ্যই আপনি আগে আগে দেখে নেবেন আপনার সব অ্যাকাউন্ট ইনফরমেশন সব ঠিকঠাক আছে কিনা। এই যে ক্লোজ অ্যাকাউন্ট এই জায়গায় আছে, এটা অপশনটা আমি এটা পরে করতেছি। তারপর আমি আবার একটু দেখে নিই মাই অর্গানাইজেশন, আমি একটু চেক করে নিতেছি আর কোনো কিছু করতে হবে কিনা। অর্গানাইজেশনে আমি এখানে আসার পর দেখতেছি যে তেমন কোনো কিছু আমার ডিলিট করার মতো নাই। আমি আবার মাই সার্ভিস করে এখানে গেলাম। এখানে ড্যাশবোর্ড দেখা যায়। এখানেও কিছু নাই। তারপরে মাই সিকিউরিটি ক্রেডেনশিয়াল বিলিং ড্যাশবোর্ডে তো গেছি। মাই সিকিউরিটি ক্রেডেনশিয়াল একটু দেখি। মাই সিকিউরিটি এখানেও কিছু নাই ডিলিট করার মতো। পাসওয়ার্ড মাল্টিফ্যাক্টর এখানেও কিছু নাই। এখন আমি চেক করে দেখি আমি যে আমার যে ব্যাগিনটা পিএসসি মাই অ্যাডমিন
যে আমি ইনস্টল করেছিলাম সেটা কি এখনও অ্যাক্টিভ আছে কি নাই সেটা একটু চেক করে দেখি। আমার আইপি অ্যাড্রেস ছিল এটা, তো আইপি অ্যাড্রেস এখন পাওয়ার কথা না, কারণ যেহেতু আমি এটা ডিলিট করে দিয়েছি, ডিএনএস যেহেতু আমি ডিলিট করে দিয়েছি, পাওয়ার কথা না। তারপর যদি পেয়ে থাকে তাহলে বুঝবো যে আমার ডিলিট হয়নি। আমি নিশ্চিত যে আমার ডিলিট হয়ে গেছে, এটা আর পাওয়ার কথা না। আমি যে সার্ভারটা আমি ইনস্টল করেছিলাম এখানে সব কিছু ডিলিট করে দিয়েছি, এখন আর আসবে না। কারণ এখানে আগে আমার এই আইপি অ্যাড্রেসটা দিলেই আমার যে ওয়েবসাইট, আমার যে সফটওয়্যার পিডিএফ প্রেসক্রিপশন সেইটা আসতো, এটা সরাসরি চলে আসতো। আর এখন এখানে যেহেতু নাই, সেহেতু এটা এখানে আসার কথা না বা আসবেও না। তো আমি এখন শিওর যে আমার সম্ভব ডিলিট হয়ে গেছে। আমি আমার যতগুলো সার্ভিস আছে সবগুলো আমি ডিলিট করে ফেলেছি। এটা হলো আমার এই সাইটটাই হলো আমার এই যে AWS ছিল। এখান থেকে এখন আমি বাদ দিয়ে আমি আমার রিমুভ করতেছি এই অ্যাকাউন্টটা এখান থেকে। তো এখন আমার কাজ সব শেষ। এখন আমি শুধু ক্লোজ করবো অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে গেলে আমাকে যাইতে হবে মাই অ্যাকাউন্টে আমি গেলাম। মাই অ্যাকাউন্টে আসার পরে এখানে যে বিলিং এর যে বিষয়টা, এখানে আপনি আমার এখন বিলের যে পেমেন্ট যে আমার যে এখন কার্ডটা অ্যাড করা আছে সেটা ক্রেডিট কার্ড, সেটা কিন্তু আমি এখন ডিলিট করতে পারবো না, কারণ চাইলেও ডিলিট করতে পারবো না। অলরেডি আমার এখানে কিছু টাকা ওরা পাবে। এটা আমি যখন সার্ভিসগুলো সম্পূর্ণ ক্লোজ করে দিতেছি, এই 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে ওরা কোনো আর আমার চার্জ কাটবে না। যদি আমার সার্ভিস চালু থাকতো তাহলে অবশ্যই কাটতো, যেটা ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আছে। তো এখন আমি যাচ্ছি আমার ফাইনালি আমার অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেওয়ার জন্য। আমার যে 3 বছর যাবৎ যে একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা আসলেই ভোলা খুবই কষ্টকর, কিন্তু তারপরেও কিছু করার নাই। মনের কষ্ট হলেও ডিলিট করা লাগতেছে। এই 3 বছরে আমি অনেক সার্ভিস ভালো পাইছিলাম, আমার কোনো সমস্যা ছিল না, খুব সুন্দরভাবে চলছিল। তো আমার হিসাবে আমার পেমেন্টটা একটু বেশি হয়ে যায়, তার জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে। মন কিন্তু চাচ্ছে না, কিন্তু তারপর করতে হচ্ছে আর কি। তো আমি ফাইনালি আমার অ্যাকাউন্ট ক্লোজ করে দিচ্ছি। এটা অনেক কষ্টের, 3 বছরের একটা বন্ধুত্ব আসলেই মানা যায় না, তারপরেও কিছু করার নেই। আমি ক্লোজ করলাম। দিলাম 1 2, এটা দিলেই শেষ। 1 2 3। ও আরেকটা চান্স আছে আমার ক্লোজ করার। তো এখনও তারা আমাকে শিওর করতেছে আপনি ডিলিট করতে চান কি না। মনে কষ্ট করে হলেও আমি ডিলিট করতেছি। আবার ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করতেছি, ক্লোজ করে দিয়েছি। অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজড। আমার অ্যাকাউন্ট ক্লোজড হয়ে গেছে। আমার 3 বছর বন্ধুত্ব এখানে শেষ হয়ে গেল। কষ্ট লাগে। সার্ভিস অনেক ভালো পাইছিলাম, অনেক সুন্দর ছিল, তেমন কোনো সমস্যা পাইনি। তো এখন একটু রিলোড দিয়ে দেখি কি হলো ঘটনা। আচ্ছা, এখনো আছে। এটা নিচে কি দেখাচ্ছে একটু দেখে নিই। আচ্ছা, আমি এখনো তো এটা এখানে আছে। তো আমি একটু
এখন তো ক্লোজ হয়ে গেল। তো আমি আবার একটু এই জায়গায় রিলোড দিয়ে দেখি। এই যে আমার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। আমি এখন কিন্তু এটা অন করে রাখছি ঠিকই, কিন্তু এখানে আমার কোনো ড্যাশবোর্ড নাই। আমি এটা নতুন ট্যাবটা অন করে রাখছিলাম ঠিকই, তার জন্য এখানে আছে। কিন্তু এই যে আমি ট্যাবটা এটা বন্ধ করলেই শেষ, আর আমি পাচ্ছি না। যা দেখার একটু দেখে নাও। হ্যাঁ, আর শেষ দর্শন এটাই যে অ্যামাজন ওয়েব সার্ভিস সাইন ইন authentication failed because your account has been suspended. If you believe your account was suspended due to non-payment of outstanding balance due on your account, মানে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। আমি আর আমার যে অ্যাকাউন্ট আছে সেটা থেকে আর কখনোই লগ ইন করতে, আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এখন এটা আমি 3 মাস আমি ওয়েট করে দেখব। 3 মাস পরে সম্পূর্ণ আমার পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তবে যে টাকাটা ছিল আমার $8, সেটা অবশ্যই ওরা কাটে রাখবে। তো সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনার কোনো উপকারে লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিন, সাবস্ক্রাইব করেন। এতে করে আমার নতুন এই ধরনের আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি ভিডিও করতে উৎসাহ পাবো, এবং সবারই অনেক আশা করে যে ভিডিওগুলো সবার উপকারী হবে। ওকে, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।